আসসালামু আলাইকুম। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবেশের একেবারে ভেতরের চিত্র নিয়ে একটু আলোচনা করা দরকার। আপনারা জানেন দেশজুড়ে একটি ভয়ংকর চিরুনি অভিযান শুরু হয়েছে। কিন্তু এই অভিযানের যে ফল আশা করা হয়েছিল, বাস্তব ক্ষেত্রে ঘটছে তার উল্টোটা। দমন-পীড়ন আরো বেশি করে জন্ম দিচ্ছে এক অপ্রত্যাশিত প্রতিরোধের। প্রথমে আসা যাক সরকারের এই অভিযানে। জলে, স্থলে এবং অন্তরিক্ষে সবখানে আওয়ামী লীগের বিরুদ্ধে চলছে কঠোর ব্যবস্থা। দেখে মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকার পুলিশ, সেনাবাহিনী এবং অন্যান্য সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে নামিয়েছে শুধু একটি কাজ করার জন্য। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড যারা পরিচালনা করছেন তাদের পাকড়াও করা। পরিস্থিতি কতটা ভয়াবহ তা আপনারা হয়তো আন্দাজ করতে পারছেন না। গত কয়েকদিনে বহু সংখ্যক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। একজন সাবেক সংসদ সদস্য থেকে শুরু করে পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান সবাইকে এক কথায় পাইকারি হারে গ্রেফতার করা হচ্ছে। জেলখানাগুলো এখন আওয়ামী লীগের লোকজনে সম্পূর্ণরূপে পরিপূর্ণ। শুধু পুরুষ নয়, আমি যা জানতে পারছি বিভিন্ন কারাগারের মহিলা সেলগুলো এখন আওয়ামী লীগের মহিলা নেত্রী ও কর্মীদের দ্বারা ভর্তি। জেলখানার ভেতরেও নাকি মহিলাদের উপর নানা ধরনের জুলুম নির্যাতন করা হচ্ছে। এই দৃশ্য, এই ব্যাপক ধরপাকড়, এটা ইতিহাসে বিরল। কিন্তু এখানে একটি অদ্ভুত মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটেছে। সাধারণত দমন-পীড়ন মানুষকে ভীত করে তোলে, দুর্বল করে দেয়। কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে ঘটেছে উল্টোটা। যারা দুর্বল চিত্তের ছিলেন তারা হয়তো ভয়ে পালিয়েছেন, কিন্তু যারা সাহসী এই জুলুম আর অত্যাচারে তারা আরো বেপরোয়া হয়ে উঠছেন। তারা এখন মনে করছেন দেয়ালে তো পিঠ ঠেকেই গেছে, এর চেয়ে খারাপ আর কি হবে। জেলে নেবে, মেরে ফেলবে, গুম করবে, কিন্তু আমরা এখন যেভাবে বাড়ি যেতে পারছি না, এর চেয়ে বরং লড়াই করাই শ্রেয়। এই মনোভাবের কারণেই আওয়ামী লীগের মিছিলগুলো ঝটিকা মিছিল থেকে এখন নিয়মিত মিছিলে পরিণত হচ্ছে। তারা হুটহাট করে ব্যস্ততম এলাকাতে মিছিল করছেন, পুলিশের সামনে এসে স্লোগান দিচ্ছেন, এমনকি পুলিশের গাড়িকে ঘেরাও করেও বিক্ষোভ করছেন। সরকারের কঠোর নির্দেশনা সত্ত্বেও এই অভিযান কেন সফল হচ্ছে না? এর দুটি প্রধান কারণ আছে। প্রথমত, পুলিশের ভয় ও অসহায়ত্ব। একটি গাড়িতে যদি ৭ জন পুলিশ থাকেন আর মিছিলকারী যদি ১,০০০ হন, তখন পুলিশের কিছুই করার থাকে না। পুলিশ কিছুদিন আগে যে নির্মমতার শিকার হয়েছে, তাদের যে অস্ত্র লুট করা হয়েছে, তাতে তাদের মনে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা আক্রমণাত্মক হতে ভয় পাচ্ছেন। দ্বিতীয়ত, ভিত্তিগত বাস্তবতার অভাব। সরকার হয়তো নির্দেশ দিচ্ছে যে কোনো এলাকায় মিছিল হলে সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি প্রত্যাহার করা হবে, কিন্তু এটা একটা অবাস্তব হুকুম। ঢাকার মতো বড় একটি থানার বিশাল এলাকা মাত্র কয়েকজন পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করা কোনোভাবেই সম্ভব নয়। আমি আপনাদের একটা উদাহরণ দিই। আমি সম্প্রতি একটি এলাকার প্রত্যন্ত বনের ভেতরে ঘুরে এসেছি। সেখানে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলে জানলাম তারা শুধু আওয়ামী লীগ করে। সেখানে বিএনপি বা অন্য কোনো দলের নাম কেউ জানে না। এই বনের মধ্যে ছোট ছোট বাজারে যদি আওয়ামী লীগের লোকেরা জড়ো হয়ে মিছিল করে, তবে কোনো পুলিশের সাধ্য নেই সেখানে গিয়ে কোনো কিছু করার। পুলিশ দিয়ে এই জনমতকে, এই তৃণমূলের শক্তিকে নিয়ন্ত্রণ কোনোভাবেই সরকার করতে পারবে না। ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগের মধ্যে এক অভাবনীয় ঐক্যের সৃষ্টি হয়েছে। অবাক করা বিষয় হলো, অনেকে যারা আগে শেখ হাসিনাকে নিয়ে বিক্ষুব্ধ ছিলেন, তারাও এখন এক বাক্যে বলছেন শেখ হাসিনাই সঠিক ছিল এবং দেশের জন্য তার কোনো বিকল্প নেই। কিন্তু এই ঐক্যের পেছনে সবচেয়ে ভয়ঙ্কর যে শক্তি কাজ করছে তা হলো প্রতিশোধের জিঘাংসা। আওয়ামী লীগের ভোটার, কর্মী সমর্থকদের মধ্যে প্রায় ৩৫% মনে করেন কেবল শেখ হাসিনার দ্বারাই তাদের উপর হওয়া জুলুমের প্রতিকার সম্ভব। তাদের মনের মধ্যে গভীর ক্রোধ, তারা প্রতিশোধ নিতে চায়। তাদের বাড়িঘর যারা জ্বালিয়েছে তাদের
যারা বাড়িঘর ছাড়া করেছে তাদের তারা পাল্টা জবাবও দিতে চায়। যেভাবে আমাদেরকে বাড়িছাড়া করা হয়েছে, আমরাও তাদের বাড়িছাড়া করতে চাই, এমন বক্তব্য শোনা যাচ্ছে। তারা ভয় পায় যে জয় বা পুতুলের মতো বিকল্প নেতৃত্ব এলে তারা হয়তো ভালো মানুষ হিসেবে পরিচিত হবেন এবং রাষ্ট্রীয় বাহিনী দ্বারা উল্টো তাদেরকেই হয়তো দমন করা হবে। কিন্তু শেখ হাসিনা এলে তারা মনের যে সুখ রয়েছে সেই সুখে প্রতিশোধ নিতে পারবে। এই প্রতিশোধ স্পৃহা কতটা তীব্র তা আমি অনেকের কথায় আঁচ পেয়েছি। একজন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলরও ঠাট্টার ছলে বলছেন, সুযোগ পেলে তিনি পাগলা ষাঁড় দিয়ে প্রতিপক্ষকে গুঁতো দেবেন। এই ধরনের শিশুসুলভ ও আগ্রাসী চিন্তাভাবনাগুলোই প্রমাণ করে যে সমাজের ভেতরে প্রতিহিংসার আগুন টকবক করে ফুটছে। চিরুনি অভিযানে সমাধান হবে না, দরকার সমঝোতার। সরকার যে আওয়ামী লীগ বিরোধী জনমত তৈরি করতে চাচ্ছে এবং চিরুনি অভিযান চালাচ্ছে, আমি মনে করি এত কিছু করেও সমস্যার সমাধান কোনোভাবেই হবে না। ইতিহাসে কখনো এভাবে কেউ সফল হতে পারেনি। ব্রিটিশরা পারেনি, পাকিস্তানিরা পারেনি, মুঘলরাও কিন্তু দমন পীড়ন করে কোনো কিছুই করতে পারেনি। এখানে কেবল শক্তির প্রয়োগ করে ক্ষমতায় টিকে থাকা বা ক্ষমতা দখল করা সম্ভব না। এখানে একটি দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য সমঝোতার পথে যেতে হবে। সম্রাট আকবরের মতো মানুষ বহু বছর যুদ্ধ করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তাকেও সমঝোতা বেছে নিতে হয়েছিল। সুতরাং এখানে বর্তমান দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সমঝোতা ব্যতীত সরকারের কাছে কিংবা রাজনৈতিক দলগুলোর কাছে বিকল্প কোনো পথ নেই। এখন বলতে পারেন যে আমি আওয়ামী লীগের হয়ে সাফাই গাইছি, কিন্তু না, আমি আওয়ামী লীগের হয়ে সাফাই গাইছি না। আমি দেশের বর্তমান যে পরিস্থিতি এবং এই যে ধরপাকড় করেও আওয়ামী লীগকে দমন করা যাচ্ছে না, আবার প্রতিশোধ পরায়ণের যে কথাগুলো আমরা শুনতে পাচ্ছি, সেগুলোর আলোকেই বর্তমান প্রেক্ষাপট বোঝানোর চেষ্টা করছি বা বলার চেষ্টা করছি। এখন ধরুন মিছিল আরো তীব্র থেকে তীব্র হলো। আওয়ামী লীগ জনমত গঠনের যে বিষয়টি নিয়ে মাঠে নেমেছে সেটি বাদ দিয়ে তারা নাশকতায় নেমে গেল। শেখ হাসিনা কিংবা পুতুল অথবা জয়ের নির্দেশে তারা প্রত্যেক থানায় থানায় গুপ্ত হামলা শুরু করলো, ব্যাপক নাশকতা শুরু করলো। বিগত দিনগুলোতে আমরা দেখেছি বহু বাসে আগুন দিয়েছিল রাজনৈতিক দলগুলো, বহু জায়গায় টায়ার পোড়ানো হয়েছিল। সেই একই রাজনীতির প্যাটার্ন যদি আবারও শুরু হয়ে যায়, অথবা ধরুন বাংলাদেশে যখন একসাথে সিরিজ বোমা হামলা হয়েছিল, আওয়ামী লীগ যদি একই পদ্ধতি অবলম্বন করে আবারও দেশে সিরিজ বোমা হামলা শুরু করে, তাহলে দেশ কোথায় যাবে, দেশের জনগণ কোথায় যাবে? মূলত এই জনগণের শান্তির জন্যই কিন্তু সরকারের কাজ করা এবং জনগণকে নিরাপত্তা দেয়া থেকে শুরু করে এই যাবতীয় বিষয়গুলো নিয়ন্ত্রণ করে গণতন্ত্র এবং রাজনীতি। কিন্তু এই রাজনীতির মাধ্যমে যদি জনগণের ক্ষতি হয়ে যায়, তাহলে সেটা কোনোভাবেই সরকারের পক্ষে যায় না। সুতরাং আমি মনে করি সরকারের উচিত এই সম্পূর্ণ বিষয়টি খুব ভালোভাবে কেয়ারফুলি হ্যান্ডেল করা। অন্যথায় বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি আন্দাজ করতে পারছি, তাতে কিছুদিন পর আওয়ামী লীগ যদি এমন জ্বালাপুরো তাণ্ডব শুরু করে, তাতে কিন্তু অবাক হব না।